আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৯ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মাটির দেহ। নেওয়া হয়েছে সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: মাটির তৈরি দেহ আমার মাটিতে যাবে মিশে, কতই যত্নে গড়েছি তারে সবই হবে মিছে। দেখছেন, ভেবেছেন একবার এই দেহটাকে নিয়ে? মাটির তৈরি দেহ আমার মাটিতে যাবে মিশে, কতই যত্নে গড়েছি তার সবই যে হবে মিছে। কারণ কত এই দেহটাকে আমরা যত্ন করি, কিন্তু সব তো মিছে, কারণ এটা মাটির সাথে মিশে যাবে। এই দেহ তো থাকবে না। এই জন্য বলেছি যে এই দেহ তো থাকবে না, এই জন্যে যতই যত্ন করি দেহ মিশে, মাটির সাথে মিশে যাবে। প্রভুর সৃষ্টি সুন্দর দেহ নিখুঁত কারুকাজ, মায়া দিয়েই রাখলাম ভবে হারাই ভাবি আজ। দেখছেন, প্রভুর সৃষ্টি সুন্দর দেহ। এই দেহটাকে কে সৃষ্টি করছে? আমাদের আল্লাহ, প্রভু সৃষ্টি করেছে। আমার আল্লাহ সৃষ্টি করছে এই দেহটাকে, কিন্তু মায়া দিয়েই রাখলাম ভরে হারাই ভাবি আজ। মানে কত মায়া মহব্বত দিয়ে দেহটাকে আমরা যত্ন করি, ভালোবাসি, চলি, কিন্তু শঙ্কা হয় যে কখন যেন মারা যাই। তাহলে মারা গেলেই তো দেহটাও শেষ, মাটির সাথে মিশে যাবে। তাই ওইটা বলা হয়েছে যে ভবে হারাই ভাবি আজ, একটা শঙ্কা আর কি। আমার এ দেহ আমার না, ভিন্ন যে এক সত্তা, তার মাঝেই আমার বাস, অতিথি এক আত্মা। দেখছেন, কথা কি বুঝতে হবে কিন্তু। আমার দেহ আমার না, ভিন্ন যে এক সত্তা। আমার দেহ আমার না, তাহলে এই দেহটা আমি দাবি করি যে আমার, কিন্তু আমি বলছি যে আমার দেহ আমার না, ভিন্ন এক সত্তা। তার মাঝেই আমার বাস, অতিথি এক আত্মা। তার মাঝেই আমার বাস, অতিথি এক আত্মা। তার মানে এই দেহটা আমার না, কি কারণে আমি বলছি? আমার ভিতরে একটা আত্মা আছে, এই দেহর মাঝে একটা আত্মা আছে। ওই আত্মা হয়ে আমি বলছি যে এই দেহটা আমার না, এই দেহটা আলাদা একটা সত্তা। আর ভিতরে আমার বাস, আমার একটা আত্মা আছে। এই দেহের ভিতরে আমার একটা আত্মা আছে, তারই মাঝে আমার বাস, অতিথি এক আত্মা। এই আত্মাটাও অতিথি, কারণ এই দেহটা তো খোলস। যখন আত্মাটা বের হয়ে যাবে তখন সে তো ক্ষণিকের জন্যে অতিথি হয়ে আসছিল এই দেহের ভিতর। তো আল্লাহ পাক যখন এই আত্মাটাকে বের করে নিয়ে যাবে তখন তো খোলস আবার পড়ে থাকবে, এই দেহটা পড়ে থাকবে আলাদা হয়ে, আর আত্মাটা কিন্তু বের হয়ে চলে যাবে। তাহলে এটা কিন্তু দুইটা সত্তা আমি ভাবছি, যে অতিথি একটা একটা সত্তা হলো দেহ, আর একটা সত্তা হলো আত্মা। তাই বলেছে যে আমার এ দেহ আমার না, ভিন্ন এক সত্তা, তার মাঝেই আমার বাস, অতিথি এক আত্মা। কারণ আত্মার তো বাস এই দেহের মধ্যে, সে তো অতিথি। মাটি পানি বাতাস আগুনে গড়া সেই জীবন, সেথাই খুশি, যেথাই খুশি সেথাই ঠেলি, কবে যে করে যে বিচরণ। দেখুন, মাটি পানি বাতাস আগুন দিয়ে কিন্তু এই দেহ তৈরি। আল্লাহ পাক, আমরা তো শুধু বলি যে মাটি দিয়ে তৈরি দেহ মানুষ, কিন্তু শুধু মাটি না, মাটি পানি বাতাস আগুন এইগুলি দিয়েই, এইতে সব মিলেই মানুষের তৈরি। তো এখানে বলা হচ্ছে মাটি পানি বাতাস আগুন গড়া সেই জীবন, এই দেহটা, যেথাই খুশি সেথাই ঠেলি করে যে বিচরণ। কারণ আমাদের যখন যেখানে ইচ্ছা সেখানে যাই, চলি ফিরি, সেটাই বলছি। ভুবন মাঝে ছিল, ভুবন মাঝে ছিন্ন হলেও আপন ভাবি তাকে, তার সাথে আবার মিলন হবে প্রভুর ডাকে। দেখছেন কথা কি? ভুবন মাঝে ছিন্ন হলেও আপন ভাবি তাকে, তার মানে কি? ভুবন মাঝে ছিন্ন হলেও আপন ভাবি তাকে। ওই আত্মাটা বলতেছে দেহকে উদ্দেশ্য করে।
যে ভুবন মাঝে ছিন্ন হলেও, অর্থাৎ এই পৃথিবীতে আমরা দুইজন আলাদা হলেও, কারণ আলাদা হতেই হবে, আলাদা হতেই হবে, কারণ যা আত্মা চলে যাবে, দেহ পরে রবে, মাটির সাথে মিশে যাবে। তো ভুবন মাঝে তো ছিন্নই হয়ে গেল। এই জন্য বলছে ভুবন মাঝে ছিন্ন হলেও ভাবি তাকে, আপন ভাবি তাকে। কেন আপন ভাবি তাকে? তার সাথে আবার মিলন হবে প্রভুর ডাকে। কারণ তার সাথে আবার আমার মিলন হবে, আবার ওই খাঁচার ভিতর, আবার ওই দেহের ভিতর আমি আবার ঢুকবো। কখন? প্রভুর ডাকে, যখন কিয়ামত হবে, পরজগতে যখন আল্লাহ পাক আবার জীবিত করবে, তখন তো ওই দেহর মধ্যেই তো ওই আত্মা আবার ঢুকে যাবে, তাই না? এই জন্য আত্মা বলতেছে যে ভুবন মাঝে ছিন্ন হলেও আপন ভাবি তাকে। হ্যাঁ, তার সাথে আবার মিলন হবে প্রভুর ডাকে, আল্লাহর ডাকে আবার যে ওই আবার জীবিত হবে, তখন ওই আত্মাই তো ওই খাঁচার মধ্যে চলে যাবে, দেহের মধ্যে চলে যাবে। এই জন্য বলা হয়েছে, তাই তো অতি আদর করে যতন করি তারে মায়ার বাঁধন ছিন্ন করে যাবে একদিন ছেড়ে। মানে তাই তো বলতেছে, আত্মা বলতেছে, তাই তো তাকে যতন করে আদর করি, এই দেহটাকে এত যতন করে আদর করি, হ্যাঁ, যতন করি, আদর করি, মায়ের বাঁধন ছিন্ন করে যাবে একদিন ছেড়ে। একদিন মায়ের বাঁধন ছিন্ন করে যখন আমরা তো বলি যে মৃত হবে, আসলে তো দেহত্যাগ। হ্যাঁ, মৃত বা আত্মার কি মৃত হয়? দেহত্যাগ করে। তো এই জন্যে যে মায়ের বাঁধন ছিন্ন করে যতন করি তারে, হ্যাঁ, তাই তো অতি আদর করে যতন করি তারে, মায়ের বাঁধন ছিন্ন করে যাবে একদিন ছেড়ে। কারণ একদিন মায়ের বাঁধন ছেড়ে চলে যাবে, তাই যতন করে আদর করি, এটাই বলছে। আমি থাকবো জমিনের পরে, সে সে যে মিশে মাটিতে, দুজন দুজনে দেখা হবে আবার কিয়ামতে। ঠিক আছে? আত্মা বলছে যে আমি থাকবো জমিনে, সে যে মিশে মাটিতে, কারণ এই দেহটা তো মাটিতে মিশে যাবে মাটির সাথে। আর আত্মাটা কোথায় থাকবে? আত্মাটা তো জমিনের উপরেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত আত্মাটা কিন্তু জমিনের উপরেই থাকবে। তো বলছে যে আমি থাকবো জমিনে, জমিনের পরে সে যে মিশে মাটিতে, দুজন দুজনে দেখা হবে আবার কিয়ামতে। কারণ দুজন দুজনে তো আবার দেখা হবে কিয়ামতে, কারণ আবার যখন জাগ্রত হবে কিয়ামতের দিন, তখন তো আবার আল্লাহর হুকুমে এক হয়ে যাবে। হ্যাঁ, আত্মা এই দেহের মধ্যে আবার ঢুকে যাবে, এই জন্য বলা হয়েছে। তো কবিতাটির নাম ছিল মাটির দেহ। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।